উত্তর দিনাজপুর জেলায় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আমি জেলা প্রেসিডেন্ট। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আশিরুদ্দিন। আমাদের এলাকার যেই ছেলেগুলো বাইরে যাচ্ছে তার জন্য বাঙালি বলে বাংলা থেকে কথা বলছে তা বলে তাদেরকে যতই প্রুফ আমরা আমাদের ছেলেগুলো দেখাক না কেন তাদেরকে ধরে নিয়ে প্রুফগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে ছিঁড়ে দিচ্ছে জেরক্সগুলো, তারপর আবার তাদেরকে ধরে আবার জেলে ভর্তি করছে। এগুলো কেন হচ্ছে? বাঙালি, আমরা বাঙালি, ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য, এই রাজ্যে আমরা পশ্চিম বাংলায় বাস করি বলে কি আমাদের এরকম হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার জুলুম হবে? কেন হবে? যে কেন্দ্র সরকার যে প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের ভোট দিয়েও তো এখানে তাদের এমএলএ মন্ত্রী হয়েছে, এখান থেকেও যাচ্ছে তারা, আমরা তো ভোট দিচ্ছি, রাজ্য সরকারকে ভোট দিচ্ছে, এটা তো আর দেখতে পাচ্ছেন আমরা রাজ্য সরকারকে শুধু ভোট দিই। কারণ যেই ছেলে মেয়েদেরকে ওখানে আটকানো হচ্ছে, কিন্তু তারাই তো আবার এমন হিন্দু মুসলিম এখানে সবাইকে হিন্দু, আমি দেখলাম সেদিনকে কয়েকটা হিন্দু ছেলেকে ধরানো হয়েছে। কেন ধরানো হবে? তারা কি ভোট, তো তারা তো ভোট রাজ্য সরকারকে দিক আর কেন্দ্র সরকারকে দিক, সেটা ভোট তো স্বাধীনতা, ভালো কাজ করলে নিশ্চয়ই তাদেরকে ভোট দিবে। কিন্তু তারা এই রকম করে অত্যাচার জুলুম বাঙালি দেখে দেখে বিছে এরকম করা হচ্ছে কেন? তার জন্য আমরা বলছি যে এটাকে কেন্দ্র সরকার সজাগ হয়ে যাক, তিনি যদি ভালো চান। আর রাজ্য সরকারকে আমরা জানাচ্ছি যে আমাদের ছেলেগুলো যখন বাইরে যাচ্ছে খাটতে, তারা যেন বিপদে না পড়ে, কারণ তারা তো প্রুফ নিয়ে যাচ্ছে, সে প্রুফগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে, তাদের কাছে কোনো প্রুফই নেই। এরকম মানে অবিচার কেন হচ্ছে, কেন করানো হচ্ছে? এগুলো কিন্তু আমরা সহ্য করব না, এবং আল্লাহ সহ্য করবে না, ভগবান সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। কারণ বেশি যখনই করবে তার ধ্বংস অনিবার্য। বলছি স্যার, ওই আমতোয়াদ বিধানসভার বিষ্ণুপুর আর বিষ্ণুপুর অঞ্চল থেকে একটা ছেলেকে আটক করা হয়েছে ট্রেনের মধ্যে আর কি, সেই বিষয়টা কীভাবে দেখছেন? না, বাংলা ভাষা বলার জন্য আটক করা হয়েছে। সেই ব্যাপারগুলোকে আমরা বলছি, আমরা এক করে সবার কথা বলছি না। পশ্চিম বাংলা শুধু হ্যান্তাবাদ, আমরা বাড়ি আমাদের হ্যান্তাবাদে বাড়ি, কিন্তু হ্যান্তাবাদের কথা তো আমরা বলছি, সেদিনও বললাম, আজকেও বলছি। শুধু হ্যান্তাবাদের জন্য আমরা চিন্তা করলে হবে না। পশ্চিম বাংলার যতগুলো মানুষ বাংলা থেকে কথা বলছে তাদেরকে ধরে এভাবে কাজ করানো হচ্ছে। শুধু মুসলিমদের জন্য আমি বলবো না, হিন্দুদের করে এগুলো কাজ করা হচ্ছে, আমাদের কাছে নজির আছে। এইসব কাজ কেন করা হচ্ছে? আরেকটা বিষয়, ভোটার তালিকার বিভিন্ন রাজ্যের বিভাগ হচ্ছে, ভোটার তালিকার সেই বিষয়টা পশ্চিমবঙ্গ প্রভাব পড়বে বলে মনে করছে। এগুলো তো ওরা যে বলছে, এই যে শুভেন্দু অধিকারী বলছেন, এই ভদ্রলোক, ইনি যে বারবার বলছেন যে বাংলাদেশ থেকে মুসলমানরা এই ভারতবর্ষে এসেছে, পশ্চিমবাংলায় এসেছে, বিহারে এসেছে, যেগুলো পাকিস্তান এবং বাংলাদেশ লাগা যেগুলো রাজ্য আছে, সেই রাজ্যগুলো নাকি বাংলাদেশ থেকে মুসলমানগুলো এখানে, রোহিঙ্গা মুসলমানগুলো নাকি এখানে এসেছে। এটা আদৌ ভুল। ওরা হিন্দুদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমরা দেখেছি, আমরা তো জানি কোনো মুসলমান বাংলাদেশ থেকে এখানে কেউ আসবে না, এটা আমি একদম 100% বলছি। বাংলাদেশ থেকে কোনো মুসলিম এখানে আসবে না, পারলে হয়তো ভারত থেকে মুসলিমরা বাংলাদেশে যাচ্ছে, কিন্তু হিন্দুরা, যারা হিন্দু, সেই হিন্দু ভাইরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছে। কিন্তু বিপদে পড়লে, আমি বলে গেলাম, এটা নোট হচ্ছে, অন ক্যামেরায় আমি বলছি, দেখতে পাবেন যে বেশিরভাগ হিন্দুরা বিপদে পড়বে, মুসলিমরা বিপদে পড়বে না। আমরা যেমন আছি, আমার বাপ দাদর দাদু এই পশ্চিম বাংলায় আমরা জন্ম, আমারও এখানে জন্ম, আমাদের বহু কাগজ আছে, 11টা কথা বলেছে, 11টাই ইনশাল্লাহ আমরা কাগজ দিতে পারবো, আমাদের কোনো সন্দেহ নেই। কারণ যে আমরা স্থানীয় মুসলিম, কোন মুসলিমকে উনি বুঝাচ্ছেন?
কাকে এগুলো বলছেন? শুভেন্দু তো বড় বড় কথা সেটা বলছেন, তিনার নিজের মা বাংলাদেশ থেকে এখানে এসেছে আর তিনার ভয় হয়ে গেছে, এই কারণে বলছেন যে মুসলিমরা এখানে আসছে, মুসলিমরা ভারতবর্ষে আসবে না। কাকো এগুলো বকা শিখাক না উনি, কারণ নিজে ওই কী যেন বলে ওই মমতা ব্যানার্জির ওই শাড়ির আঁচলে থেকে অনেক প্রায় 13-14টা ক্ষমতা ছিল, সেই ক্ষমতাগুলো ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জি টেনে নিয়েছেন। ইনি তখন চলে এসেছেন এখানে, একমাত্র নিজের চুরি করেছেন, চুরিতে বাঁচার জন্য উনি এসেছেন এই বিজেপিতে এসে বলছে আমি বাঁচবো। কিন্তু দাঁড়ান, অনেক কিছু আমরা টিভিতে দেখতে পাচ্ছি, শুভেন্দু কি করেছে সব কিছু প্রমাণ হয়ে যাবে। আজকে শুভেন্দু পাগল হয়ে গেছে, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। এটা আমি দেখিনি, আমি ছোট থেকে মানুষ হয়েছি, কংগ্রেস ছিল, সিপিএম ছিল, এই সময় কিন্তু আমি দেখেছি যে কোনো দিন হিন্দু মুসলিম নিয়ে কোনো দিন ভোট হয়নি। ইমাম মুয়াজ্জিনদের সম্মান দেয় এই ডক্টর বশিরউদ্দিন দা, আর উনি চালাচ্ছেন এটা সংগঠনটা। আর আমাদের গোলাম রাব্বানি আমাদেরকে সম্মান করে, ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মান দেয়। আর সম্মান দেয় কে? রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। উনি ইমামদের যখনই ফোন করি ইমামদের কথা ভালো করে শুনেন, এবং ইমামরা যখনই ওনার বাড়িতে যায়, ওনার অফিসে যায়, উনি সঙ্গে সঙ্গে ইমামদের সঙ্গে নিয়ে কথা বলেন। তার কথা শুনে মনটা জুড়িয়ে যায়। এরকম যদি বিধায়ক থাকে কৃষ্ণ কল্যাণী এবং আপনার গোলাম রাব্বানি এবং আপনার ওই কী যেন বলে ডক্টর বশিরউদ্দিনরা, এইরকম যদি লোক হয় তাহলে ইমাম মুয়াজ্জিনরা এদের কাছে গিয়ে শান্তি পায়। এদের জন্য আমি দোয়া করছি, এদেরকে আরও এগিয়ে যাক এবং মুখ্যমন্ত্রী এদেরকে চিহ্নিত করুক যে ইমাম মুয়াজ্জিনদেরকে কে ভালোবাসে এবং ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে কে চলে। আমি নামগুলো বলে দিলাম, এই কথাটা মুখ্যমন্ত্রীর কাছে যাক, যে এদেরকে চিহ্নিত করুক এবং এদেরকে কে ইমামদের সঙ্গে সাথে আছে। এছাড়া কোনো মন্ত্রী আমাকে বলতে পারবে না আমাদেরকে যে আমি আপনাদেরকে ডেকেছিলাম, কোনো মন্ত্রী বলতে পারবে না, এমএলএ বলতে পারবে না যে আপনারা ইমামদেরকে নিয়ে আমি একটা মিটিং করেছি। আমাকে নজির দেখা, দেখি হিম্মত যদি থাকে উত্তর দিনাজপুরে যতগুলো এমএলএ আছেন, এমপি আছে। কারণ কেন্দ্র সরকার কোনো উন্নয়ন করেনি, দেখাতে পারবে না কোনো উন্নয়ন। শুধু উনি দেখাচ্ছে কি হিন্দু মুসলিম জুজু দেখিয়ে হিন্দুদেরকে একত্রিত করতে চাচ্ছে। হিন্দুরা এত বোকা নয়, হিন্দু মুসলিম একসঙ্গে আমরা পশ্চিম বাংলা ভারতবর্ষে বাস করি, তাই আমরা একসঙ্গে মিলে মিশে আমরা থাকি এবং আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও আমরা থাকবো। তাতে এর মধ্যে ও বলছে হিন্দুরা এক হও, তবে হিন্দুরাও শিক্ষিত মানুষ আছে, বুঝতে পেরেছে যে না, ভুলটা কিন্তু শুভেন্দু পাগলের কুত্তা আমার তো ঘুরে বেড়াচ্ছে আর এরকম কথা বলে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। একটা দেখেছেন করোনা হয়েছিল, করোনার সময় হিন্দুরা যখন করোনাতে মারা গেছে, মুসলমানরা তাকে গোসল করে, মুসলমানরা তাকে সুন্দর করে সাদা কাপড় পরে ঘাড়ে করে মুসলমানরা তাদের শ্মশানে পাঠিয়েছে, শ্রাদ্ধ করেছে মুসলমানরা। আজকে বলছে মুসলমান হাঁটাও, মুসলমান। আরে একটা কথা আমরা জানি একটা বাগানে যদি সাদা ফুল থাকে, লাল ফুল থাকে, হলুদ ফুল থাকে, সবুজ ফুল থাকে, সে বাগানটা দেখতে সৌন্দর্য হয়। কিন্তু একটাই ফুল যদি থাকে সেই, আচ্ছা দেখেছেন কোনো পৃথিবীতে কোন দেশে মুসলমান নেই, কোন দেশে হিন্দু নেই? প্রতিটা দেশে মুসলমান আছে, প্রতিটা দেশে হিন্দু আছে। এইরকম আমি দেখিনি ভারতবর্ষ যে হিন্দু মুসলিম নিয়ে এই যে আলোচনাগুলো করে বেড়াচ্ছে, আর এই প্রতিদিন সকাল হলেই ওই টিভিতে চলে আসে আর চেহারাটা দেখায় আর এইরকম কথা বলে। আমার ঘৃণা হয়, আমার শুধু নয়, শুধু হিন্দু ভাইরাও ঘৃণা করছে, মুসলিমরাও ঘৃণা করছে। আরে ভোট হোক, উন্নয়ন করো, যে উন্নয়ন করবে তার পিছনে আমরা আছি। আমি জানি না বিজেপি, আমি জানি না সিপিএম, আমি জানি না কংগ্রেস, আমি জানি না তৃণমূল, যে উন্নয়ন করবে তার পিছনে আমরা আছি। তাই আপনাদের কাছে আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে ইমাম মুয়াজ্জিনদেরকে যেন গুরুত্ব দেওয়া হয়, ইমাম মুয়াজ্জিনদেরকে যেন সম্মান দেওয়া হয়। যারা সম্মান দিতে জানেনি, যেই সমস্ত মন্ত্রী, যেই সমস্ত এমএলএ, তাদেরকে বলছি আল্লাহ এদেরকে হেদায়েত করুক, ইমামদেরকে যেন চিনে, ইমামদেরকে সম্মান যেন করে। এবং দ্বিতীয়ত আরও বলছি, মুখ্যমন্ত্রীকে আমরা জানাচ্ছি
যে আমাদের 3,000 টাকা দিয়ে চলবে না, 3,000 টাকা আমাদের বেতন, কিন্তু 3,000 টাকা দিয়ে আমাদের চলবে না, আমাদেরকে কমসে কম 10,000 টাকা করে দিই। কারণ একটা সংসার চালাতে গেলে অনেক টাকার ব্যাপার আছে। ইমামদের যদি 10,000 টাকা করে দেয়, 7,000 টাকা মসজিদে যদি করে দেয়, আমরা বড় মুখ্যমন্ত্রীর কাছে খুশি হব এবং মুখ্যমন্ত্রীকে দেখে আমরা ভোট দিই।